হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো যদিও এটা রাতের ভিডিও শেয়ার করছি তোমাদেরকে, তো কাল রাতে বাড়ি ফিরতে খুবই লেট হয়ে গেছিলো, তো তোমাদের দেওয়া হয়নি ভিডিওটা। আমি তো বলেছিলাম আগের ব্লগে যে আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো, আমরা সবাই বসে গেছি, যদিও আমি ছিলাম না, সবাই বলছি। তো আমি ছোটো বাচ্চাকে নিয়ে আমি যেতে পারিনি, ত্রিবের যেহেতু ঠান্ডা লেগে যায়। দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গায় ফিস্ট হচ্ছে, তো আমি যেতে পারিনি। আমি জাস্ট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গেছিলাম, যদিও প্রথমে একটু গিয়ে দেখা করে চলে এসেছিলাম, আবার রান্না বসানোর আগে গিয়েছিলাম। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। এই যে সব কাটাকাটি হচ্ছে, কাটাকাটি করে ওই মাংসগুলো ঢালা আছে। তো এবার দেখো, মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে, ভালো করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমরা কেমন রান্না করো জানি না, তো আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করবো। ওইটা আমার দাদার ছেলে বসেছিল, কীরকম বলছে দেখো, আমাদের নুন আছে, আমাদের নুন আছে। তো আগের বছর জানি 3 হয়তো এত বড় হয়ে যাবে, তো এইভাবে আনন্দ করবে। ম্যারিনেট করা হয়ে গেল, তো এবার রেখে দেব। দেখো কেমন কালারটা হয়েছে। হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের মাংস বসে গেছে। এখন আমার দিদিভাই তো রান্না করছে এখানে। তো এখন আলু ফ্রাই করা হচ্ছে জাস্ট, এখনো রান্না বসেনি। আর ওই পাশে সব নাচানাচি করতে লেগে গেছে। তো মাংস এখনও রেডি হয়নি। আর আমি ট্রিপকে এক্ষুনি জাস্ট খাইয়ে দিয়ে মার কাছে রেখে দিয়ে ছুটে পালিয়ে এসেছি। তো ফিস্ট হচ্ছে এখানে, মনকে ধরে রাখা যায় ঘরের মধ্যে। এবার আলু ফ্রাই করা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে একটু তেল দিয়ে একটু কড়াইটা গরম করা হচ্ছে, যাতে মাংসের কালারটা একটু ভালো ওঠে, ভালো দেখতে লাগে। তো আমরা রান্নাতে কিছুই জাস্ট ইউজ করব না, কোনো কালার মশলাও নয়, কিছু নয়, জাস্ট একটু চিনি দিলাম, চিনি দিয়ে একটু, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরো রান্নাটাই করা হয়েছে, টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো আর কিছু কালার টালার কোনো কিছুই মেশানো হয়নি। দেখতে থাকো, কিছু না দিয়েও মাংসের কালারটা কেমন হয়েছে। দিদিভাই খুবই ভালো রান্না করে, তো দিদিভাইয়ের হাতে রান্নাটা খেতেও খুব দারুণ হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই দুজন মিলে রান্না করছিল, একজন মাংস তুলে দিচ্ছে আর একজন খুন্তি ধরে নাড়ছে। আমাকে বললো যে মুখগুলো একটু দেখি, ধরে নাড়বি। আমি না, এতগুলো পারবো না, আমি পূজারি বসছে, তোদের হাতে আজকে রান্নাটা খাবো। দুজন মিলে রান্না করছি, তো আমি দেরি করে এসেছি বলে একটু রাগ হয়ে গেছে বাবুদের। তো কি করবো বলো, ছেলেকে তো সামলাতে হবে না, তাই রাগ করে বসে আছে সব। দেরি করে এসে আমি একটাও কিছু কাজ করিনি, তার জন্য সব রেগে গেছে আমার ওপর। তো ফ্রেন্ড, খুবই মজা হচ্ছে, তো ভয়ও করছে, ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি, ও এখনও ঘুমোয়নি। তো রান্নাটা হচ্ছে, জাস্ট খেয়ে দিয়ে পালিয়ে যাবো তাড়াতাড়ি। সঙ্গে থাকো, খাওয়ার ভিডিও শেয়ার করছি তোমাদেরকে। আর এই পাশে দেখো, একটা কোনো কাজের নাম নেই, সারাক্ষণ শুধু নিজেই চলেছে, সারাক্ষণ শুধু নাচতেই ব্যস্ত। রান্নার পাশে কেউ একটাও ছিল না, ওরা দুজন মিলে রান্না করছিল। আর এদিকে দেখো সবাই কেমন নাচ করছে, দেখো সারাক্ষণ নিজেই যাচ্ছে, একটা কোনো কাজের দেখা নেই। চিৎকারটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ওরা আনন্দ করছে।
যাক রান্নাটা কত দূর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা কত দূর হলো। চলো, এই দেখো তরকারি প্রায় হয়ে এসছে। তো কালারটা দেখো শুধু, বলেছিলাম না তোমাদেরকে কিছু কালার ইউজ করা হয়নি, কাশ্মীরি রেড চিলিও দেওয়া হয়নি, জাস্ট আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছে দিদিভাই। দিদিভাইয়ের হাতে রান্না খুবই খুবই ভালো রান্না করে দিদিভাই। তো দিদিভাইকে আমি বলেইছিলাম যে দিদিভাই তোমার হাতের রান্নাটা কতদিন খাইনি, ভালো করে রান্না করো, আজকে চেটেপুটে খাবো। সত্যি চেটেপুটে খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল রান্নাটা। যেহেতু রান্নাটা হয়ে গেছে তো লেট করব না, আমি এদিকে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম সবাইকে। তো বসে সবাইকে খেতে ডাকা হয়েছিল কিন্তু কেউ আসছিল না। আমি রেগে গিয়ে আমি বলছি কে যে খাবে না খাবে জানার দরকার নেই, আমরা কজন মিলে খেয়ে নেবো। ওরা এখনও পর্যন্ত নেচেই যাচ্ছে, ওদের আসার এখনও পর্যন্ত নাম নেই। জাস্ট খেতে বসবো আর মা ফোন করলো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ একাকে খেতে হচ্ছে, কারণ তুই ঘুমোচ্ছিল না কিছুতেই। তো মা ফোন করলো যে ও ঘুমোচ্ছে না, তাই বাড়ি চলে এলাম। তাই ভাত আর তরকারি ওই মাংসের ঝোল নিয়ে চলে এলাম, দিয়ে বসে বসে এখন খাচ্ছি। এখনও ত্রিপ ঘুমোচ্ছে না, ও দুষ্টুমি করছে, তো মার কাছে রেখে দিয়ে মাকে বললাম মা খেয়ে নি। তো লাস্টে ফিশটা আমরা এনজয় করতে পারলাম না, ওরা এনজয় করছে, ওরা সব খেতে বসছে, জাস্ট খেতে বসবো ওখানে, আর মা ফোন করলো তাই চলে আসতে হলো। তো ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগ নিয়ে আসছি পরের ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।